জয় জগন্নাথ দর্শক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো এবং খুব সুস্থ আছো। আজ হলো জুলাই মাসের 16 তারিখ, অর্থাৎ আজ রথ। আর এই রথ অকেশনেই আমরা যাচ্ছি উত্তর কলকাতার এমন এক আশ্চর্য মন্দিরে, যেখান দিয়ে রথ তো বেরোয়, কিন্তু রথে করে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা কেউই কিন্তু যান না। তাহলে রথে করে কে যান? এবং এই মন্দিরেই কিন্তু মায়ের যজ্ঞ আরতি হয় শ্মশানের চিতার আতপোড়া কাঠ দিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন যাওয়া যাক। আমরা কিন্তু এখন মন্দিরের পিছন ভাগে চলে এসেছি। এই মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন, একদম শিবলিঙ্গের আকারে তৈরি করা, যেন স্বয়ং শিব মহাদেবী এই মন্দিরটিকে রক্ষা করছেন। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব মন্দিরের দিকে। বন্ধুরা, আমরা মন্দিরের পাশে চলে এসেছি এবং মন্দিরের পাশেই কিন্তু রথ সাজানোর কাজ শুরু হয়ে গেছে। রথটিকে আপনাদের দেখাবো কেমন সাজানো হয়েছে। খুবই সুন্দর লাগছে এই রথটিকে। এই রথটি কিন্তু তৈরি করাই থাকে সারা বছর, কিন্তু এই একই রথ হাতিবাগানের মাধব বাড়িতে যায়। আমরা এখন পৌঁছে গেছি উত্তর কলকাতায় অবস্থিত মা তারাশঙ্করী পীঠ মন্দিরে। এটি হলো তারাশঙ্করী পীঠের সদর দরজা। এই মন্দিরে প্রবেশ করলেই দেখতে পারবেন এই মন্দিরটি কটা থেকে কটা অবধি খোলা আছে। মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি, আবার বিকাল 4টের সময় খোলে এবং রাত্রির 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরে ঢুকলেই প্রথমেই বাঁদিকে দেখতে পারবেন একটি মন্দির। এই মন্দিরে রয়েছে বাবা যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক এবং তার পাশে তার স্ত্রী মা অঞ্জলি রায় মৌলিকের স্ট্যাচু। এখানেই কিন্তু এনাদেরকে সমাধিস্থ করা হয়েছিল। এনারাই কিন্তু 1952 সালে এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। আজ যেহেতু রথ, তাই কীর্তনের মাধ্যমে কৃষ্ণের নাম জপ করা হচ্ছে। এই মন্দিরের ডান দিকে লক্ষ্য করবেন একটি বজরংবলীর মন্দির আছে, জয় বজরংবলী। এবং তার ঠিক বাঁদিকে এক গর্ভগৃহের মধ্যে বিরাজ করছেন মা তারাশঙ্করী দেবী। তন্ত্রমতে পূজা হয় মায়ের, আর এই তন্ত্র সাধনার গোপনীয়তা বজায় রাখার জন্যই সাধারণ মানুষের ঢোকা নিষেধ। তাই মায়ের সামনে মায়ের বুক অব্দি পাঁচিল তোলা আছে। এই গর্ভগৃহের চারদিকেই আছে মায়ের 10টি অবতার। প্রথমেই আছেন মা ভুবনেশ্বরী, তারপরে আছেন মা ভৈরবী, তারপরে আছেন মা ছিন্নমস্তা, তারপরে আছেন মা ধূমাবতী, তারপরে আছেন মা বগলামুখী, তারপরে আছেন মা মাতঙ্গী, তারপরে আছেন মা কমলা, তারপরে আছেন মা কালী, তারপরে আছেন মা তারা এবং সর্বশেষে আছেন মা ষোড়শী। এই কাঠেই কিন্তু মায়ের ভোগ আরতি করা হয়। এই কাঠগুলি কিন্তু কোনো নর্মাল কাঠ নয়। এই কাঠগুলি কলকাতার নিমতলা মহাশ্মশানের চিতার আতপোড়া কাঠ। প্রথমে মণিকর্ণিকা ঘাটে এক সদবার চিতার আতপোড়া কাঠ আনা হয়েছিল হোমযজ্ঞের জন্য। সেই থেকে চিতার আগুন আজ পর্যন্ত নেভেনি। তার মানে 1952 সাল দিয়ে আজও জ্বলছে মায়ের হোমযজ্ঞের আগুন। এই মন্দিরের দোতলায় উঠলে দেখতে পারবেন ভগবান যশোমাধবকে। এখানে ভগবান বিষ্ণুকে যশোমাধব রূপে পূজা করা হয়। যশোমাধবকে একটি গোটা নিম গাছের গুঁড়ি দিয়ে তৈরি করা হয়েছিল এবং 1 কোটি তুলসী পাতা দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর এই যশোমাধবের মুখোমুখি আছে এক তুলসী মঞ্চ। এবারে বলি এই মন্দিরে আসার জন্য কিভাবে আসবেন। এখন প্রায় সব জায়গায় মেট্রো পরিষেবা চালু হয়ে গেছে, তাই আপনারা মেট্রো ধরেই বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামবেন এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ডান দিকে যে রাস্তাটি আছে তার মুখে দেখবেন অনেক রিক্সাওয়ালা আছে। তাদেরকে বললেই আপনাদের এই মন্দিরে নিয়ে আসবে। আমি এই মন্দিরের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই মন্দিরে 3 তলায় আছেন কাল ভৈরব। হিন্দু ধর্মে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সর্বোচ্চ মানা হয়, কিন্তু কালভৈরব মহাকাল হলেন এই ত্রিদেবেরও ওপরে, যিনি জন্ম ও মৃত্যুকে পরাজয় করেছেন। কালভৈরব মহাকালকে সব জায়গায় লিঙ্গরূপে পূজা করা হয়। প্রথম নেপালে কালভৈরব ভগবানকে মূর্তিরূপে পূজা করা হয়, আর দ্বিতীয় যদি কোথাও মূর্তিরূপে পূজা করা হয় তা হলো এই তারাশঙ্করী পীঠ মন্দিরে। রথ কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবারে বলি এই রথে করে কে যাবেন। এই রথে করে যাবেন ভগবান যশোমাধব তার মাসির বাড়ি। হাতিবাগানের মাধব বাড়ি হলো ভগবান যশোমাধবের মাসির বাড়ি।
এই মাধব বাড়ি স্টার সিনেমা হলের ঠিক উল্টো দিকেই অবস্থিত। আজ যশোমাধব প্রায় 2.7 কিলোমিটার অতিক্রম করে তার মাসির বাড়ি পৌঁছাবেন। যশোমাধবের মাসির বাড়ি যাওয়ার ঠিক আগের মুহূর্তেই মায়েরা যশোমাধবকে বরণ করে নিচ্ছেন। ভগবান যশোমাধবকে বরণ করার মুহূর্তটি এতটাই সুন্দর লাগছে যেন যশোমাধবের দিক থেকে চোখ ফেরানো সম্ভবই নয়। আমার মতন অনেক দর্শনার্থীরাই ভগবান যশোমাধবের বরণটি মুগ্ধ হয়ে দেখছেন। আজ রথ উপলক্ষে সাধারণ মানুষের জন্য এই মন্দিরটি সারাদিন খোলা থাকে এবং আজকের দিনেই সকল দর্শনার্থীদের ভোগ খাওয়ানো হয় এই মন্দির থেকেই। বরণ করা প্রায় শেষের পথে, এবার ভগবান যশোমাধবকে তার মাসির বাড়ি নিয়ে যাওয়ার পালা। এবার যশোমাধবকে দোতলা থেকে একতলায় নিয়ে গিয়ে রথে তোলবার জন্য আয়োজন করা হচ্ছে। ভগবান যশোমাধবকে খুব সাবধানের সাথে দোতলা থেকে একতলায় নিয়ে আসা হলো। এবারে ভগবান যশোমাধবকে খুব সাবধানের সাথে রথে তোলবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভগবান যশোমাধবকে খুব সাবধানের সাথে রথে তোলা হলো। ভগবান যশোমাধবের এই অপূর্ব রূপ দর্শনের জন্য আজ এই মন্দিরে প্রচুর দর্শকের ভিড় হয়। ইতিমধ্যেই কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়ে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। ভগবান যশোমাধব যেন রথ যাওয়ার পথটি নিজেই পরিষ্কার করে দিচ্ছে। গরুর কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছেন তার ভগবান যশোমাধবকে তার মাসির বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। অবশেষে দড়ি ধরে রথ টানার মুহূর্তটি চলেই এলো। কত মানুষ আজকের দিনে যশোমাধবের রথ টানার জন্য অপেক্ষা করে থাকেন। ভক্তদের ভিড় যেন আস্তে আস্তে বেড়েই চলেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে আরেকটি রথের মুখোমুখি হলাম, যেখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই বিরাজমান। আজকের দিনে আপনারা কারা কারা রথ টেনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় জগন্নাথ।